নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আপনাদের শোনাচ্ছি কবি শুভ দাশগুপ্তের কবিতা সেই সেদিন। আমার মেয়ে যখন জন্মালো তখন সামান্য মাইনের কেরানি আমার জীবন চালাতে তেমন অসুবিধা হয়নি। অনেক বছর পর আমার সেই মেয়ের যখন ছেলে জন্মালো, মানে আমার নাতি হলো, তখন মোটা অঙ্কের পেনশন পেয়েও জীবন চালাতে বেশ নাজেহাল অবস্থা। এটা প্রগতি না উন্নয়ন আমি বুঝে উঠতে পারি না। আমার দাদু রেলের গার্ড ছিলেন। পাড়ার সবাই গার্ড সাহেব বলে সমীহ করত। গার্ড দাদু 9 টাকা বেতন পেয়ে ছেলে মেয়ে বিধবা বোন এ ও সে সবাইকে দিব্যি সামলে নিতেন। আমার ছেলে প্রচুর রোজগার করেও অর্থ দুশ্চিন্তায় প্রেসার বাড়িয়ে তোলে। এটা এগিয়ে চলা নাকি সমৃদ্ধি আমি বুঝে উঠতে পারি না। মূল্যবৃদ্ধি এখন এদেশে বয়স বেড়ে যাওয়ার মতো, কেবল বাড়ে, বয়সও কমে না, দামও কমে না। এটা হয়তো স্বাধীনতার হাস্যমুখ। আমরা গঙ্গার ধারে টিনের চাল আর দরমার বেড়ার ঘরে স্কুল করে বড় হলাম। রাজা গজা না হলেও সম্মানের সঙ্গে বেঁচে থাকার ব্যবস্থাটা তো হলো আমাদের। একালে এদেশে কর্মহীন কর্মচ্যুত দিশাহীন যৌবন, অথচ দামি স্কুল, সাহেবি কেতা, ঝাঁ চকচকে সব বিদ্যালয়, পাশ করা ভুরি ভুরি নম্বর পাওয়া সব নাতি নাতনির দল আজ দিশাহীন। কেউ চপ ভাজতে বলছে, কেউ টোটো চালাতে বলছে। হাসপাতালের মর্গে ডোমের পদে অ্যাপ্লাই করে পিএইচডি। এটা পরিবর্তন না পরিমার্জন আমি বুঝে উঠতে পারি না। অথচ টিভিতে কাগজে সর্বত্র ঢাক বাজে। ফেল করা যত মূর্খের দল তথাকথিত নিজেদের সাফল্যের ঢাক পেটায় আর বলে, দেখো কি কামাল করেছি। আমরা ঢাকের বাদ্য শুনি, শুনতে থাকি, মনে হয় বলির বাজনা বাজছে, বেজেই চলেছে। শেকলে বাঁধা ছাগলের মতো অপেক্ষা করি কখন ডাক আসবে হাঁড়ি কাঠের। হয় যুদ্ধ, নয় দুষ্কৃতীর গুলিতে, নয় অভাবে, না হলে নিছক কোনো মাতাল মোটর বাইকের উদ্ধত গাড়ির আঘাতে। কোনো না কোনোভাবে মৃত্যু আসবেই। এখন জীবন মানে হলো সেই সুন্দর দিনটির অপেক্ষা করা, যেদিন এই কুৎসিত কদর্য দিন যাপনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে চলে যাব বরাবরের মতো। ধন্যবাদ।